প্রথম পর্বে আমরা দেখেছিলাম বনের এক দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় খরগোশ আর কচ্ছপ। খরগোশ ভেবেছিল কচ্ছপ তো অনেক ধীর, সহজেই জিতে যাবে। এই আত্মবিশ্বাসেই সে মাঝপথে ঘুমিয়ে গেল, বুঝতে পারল না সময় কারো জন্য থেমে থাকে না। আর কচ্ছপ থামল না, ধৈর্য আর অধ্যবসায়ে এগিয়ে চলল নিজের পথে। আমরা দেখলাম শেষ পর্যন্ত কচ্ছপ জিতল আর খরগোশ অনুতপ্ত হয়ে রইল। হেরে যাওয়ার পর খরগোশ আবারও কচ্ছপকে দৌড়ের জন্য চ্যালেঞ্জ করেছিল এবং কচ্ছপও রাজি হয়ে গেল, কারণ সে জানত চেষ্টা করলে কিছুই অসম্ভব নয়। দৌড় শুরু হলো। খরগোশ এবার মনোযোগ হারালো না। সে এবার না থেমে, না ঘুমিয়ে নিজের পুরো শক্তি দিয়ে ছুটে চলল। অবশেষে খরগোশ জিতে যায়। খরগোশ বুঝল মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল ধীরস্থিরভাবে চলা ভালো, কিন্তু উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। এই গল্প থেকে আমরা শিখলাম অভ্যাস, অধ্যবসায় আর মনোযোগ একসাথে থাকলে সাফল্য নিশ্চিত। নিজের গতি খুঁজে নাও আর মন দিয়ে ছুটে চলো। জয় বা পরাজয় নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের সর্বোচ্চটা দেওয়া।